আছি পড়েছি মায়ায়, শান্তি ছায়ায় কি করে ছাড়ি। এ বাড়ি সে বাড়ি মধুর হাড়ি, স্বপ্ন পুরি দেয় নারী। এখানে আছে প্রেম আছে ভালোবাসা, যাতনা আছে তবু ভাঙে না আশা। দুঃখেতে আধারে আলোতে খোলা এ সদর গেট। ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড। ঝগড়াতে বাগড়াতে রঙ্গশালা, রাজ্যহীন রাজার নাট্যপালা। নায়ক নায়িকায় আছে ভিলেন কাছে কাছে, আনন্দে ভরে পেট। সুখেতে আধারে আলোতে খোলায় সদর গেট। ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড। কি দোয়া করবো, ওরা যেন মরে যায়? না না আন্টি, মরে যাওয়া দোয়া করবেন না। আগে মুরব্বীরা বলেছিল মরে যাওয়া দোয়া করলে তাদের হায়াত আরো বেড়ে যায়। এই লোক আপনি কেটে গেটের উপরে কি করে না? এই মেয়ে আপনি হাগল নেই, কোনো ভদ্রলোক কি এরম অবস্থায় পরিচয় দেয়নি। আগে গেটটা পার হইলে আপনার পরিচয় দিতেছি। তো তুমি কি করো, কোথায় থাকো? আমি তো গ্রামে থাকি, তখন ঢাকায় আসছি ওই টেলিভিশনে একটা গানের কম্পিটিশনে যোগদান করিম আর কি। তোমার সাথে তর্ক করাটাই না আমার বোকামি। তাহলে তর্ক করো কেন? তুমি নিজে যা যা করতেছিলে সেটা নিজের মতো করে করো, আমাকে আমার মতো পড়তে দাও। ফকরিয়া হাতে কিয়া করছে? ও কি করেছে তুই জানিস রে? আমার কাছ থেকে পলাই গিয়ে সে আর একটা গ্রুপ বানাইছিল। তো বাস্তা করলাম না কিয়া গান। ঢাকা শহরের ব্যাকে কি বিক্ষোভ হয়ে গেছে নি? হাতে টিয়া নাই, হাতে মানি ব্যাগ লই করে গেলে ভাই ঘুমান না? বালসের ভিতরে টিয়া আইলে করতাম, তো সবুজ যে বলছে হাতে টিয়া হারাইছে। টিয়া কি ভুল করি হাতে এই বালিশের নিচে রাখছে না? বালিশের কাবার তো চেম চেম। হ্যাঁ, এটা রাখি দেই না, এই বালিশের কাবারের ভিতর আনটি ধরা খাই যাই, তোর সবার নিচে রাখি।
আই ছেলে, তোমার হাতে কি? জি কাকি, পাতা। পাতা? আমি তো দেখছি আম পাতা। কাকি সুন্দর করিয়া দাঁত মাজতেছি বুঝছেন। কি? আম পাতা দিয়ে দাঁত মাজছো? আম পাতা কি দাঁত মাজার জিনিস? হ্যাঁ? যে কাকি একদম সেই জিনিস বুঝছেন। মনে করেন আম পাতা, তারপর নিম পাতার ডাল দিয়ে সুন্দর করিয়া মনে করেন দাঁত টুত মাজতাম, দাঁত খুব ফেরে সেই তো। এই জায়গায় তো মনে করেন যে এই নিম গাছ নাইকিয়া, এই জন্য আম পাতাই রক্ষা করছি। তাই তো বলি, আমার গাছের পাতাগুলো সব ফাঁকা হয়ে যাচ্ছে কেন? আমি মনে করতাম বোধহয় ছাগল এসে পাতা খায়। এখন আমি বুঝতে পারছি যে কোন ছাগল এসে পাতাগুলো খায়। কাকি মই যদি ঠিক হই না থাকি, মনে আপনি ছাগল বললেন? কাকি একটা কোনো কথা? ওই রক্ত মাংসের মানুষ, আশরাফুল মখলুকাত, আমারে মানে মরে আপনি ছাগল বললেন? আমি যদি ছাগল হয়ে থাকি, সারা পৃথিবীর মানুষই তো ছাগল, আপনিও তো ছাগল। চুপ কর, আমার মুখে মুখে কথা। কোনোদিন যদি আর পাতা খেতে দেখি তাহলে আমি হাত কাটাবি। বেয়াদব। না কাকি সেটা ঠিক আছে, আপনি মুরব্বী মানুষ, আপনি বলছেন আমি তো মনে রাখবো, কিন্তু কথা হইছে গিয়ে যে মানুষ ছোট্টবেলা থেকে আম গাছ নিম গাছের উপর ভরসা করে চলতে আছে, আম গাছের পাতা যদি না চিনি মুই দাঁত মাজবো কেমনে? দাঁতের মধ্যে তো পায়রিয়া রোগ হয়ে যাবে। বাজারে কি টুথপেস্ট আর ব্রাশের অভাব আছে? হ্যাঁ, আজই কিনে নেবে, যাও। জি কাকি নেব। আচ্ছা দাঁড়াও, এই বাড়িতে ওঠার সময় বলেছিলে তোমার সরকারি চাকরি হয়ে যাবে। তোমার চাকরির কত দূর? কবে বাড়ি ছাড়বে? কাকি হয়েছে কি যে চাকরির ইন্টারভিউ লইয়া মনে করেন যে খুব আশা ভরসা করিয়া ঢাকা আইছিলাম, সেই চাকরিটা দুর্ভাগ্যবশত হয় নাই। তবে ইনশাল্লাহ একদিন না একদিন চাকরি হইবে, সেই চাকরি নিয়ে চলে যাবো, আপনি চিন্তাই করেন না, বেশি দিন থাকবো না। কপালে আবার সরকারি চাকরি ইনশাল্লাহ আছে, হবে, হতেই হবে, বুঝছেন, হবেই হবে ইনশাল্লাহ। সরকারি চাকরি হবেই হবে কেন? একটা প্রাইভেট কোম্পানিতে ঢুকে যাও। আসলে হয়েছে কি, মুরব্বী মানুষ, আপনি সরকারি চাকরির যে গ্যারান্টি, ওই বেসরকারির ফালতু চাকরির কোনো গ্যারান্টি নাই। আমি যদি মনে করেন যে সরকারি চাকরিটা পাইয়ে যাই, গ্রামের মধ্যে যদি কোর্টটাই পর্যন্ত চলে যাই, মনে করবেন যে আমার পিছনে মাইয়ার বাপেরা লাইন ধরবে বিয়ের সাথে দেওয়ানোর জায়গা। এই জন্য আমি চিন্তা করতেছি যে চাকরি যদি করি, একেবারে সরকারি চাকরি করবো। বলে কি? কি কাকি, মোর কথা আপনি বিশ্বাস করতে আছেন না? আল্লাহর কসম কইয়া কইতেছি, বাপ মায়ের কসম কইয়া কইতেছি, একদম বিশ্বাস দেন। আপনি যদি বিশ্বাস না হয়, বললো আপনি গ্রামে চলেন, দেখবেন, সচক্ষে দেখবেন কি ঘটনা ঘটতে যাইতেছে। আমার লোকে চলেন, গ্রামে চলেন, বিয়া করানোর সময় চলেন। তুমি সরকারি চাকরি পাবা সেটা ঘোষণা দিবা, আর পাত্রীরা তোমাকে বিয়ে করার জন্য লাইন দিবে, সেটা দেখার জন্য আমাকে গ্রামে যেতে হবে? বেয়াদব কথাকার, ইয়ার কি বলো আমার সাথে? আপনি আমার কথা বিশ্বাস করতে আছেন? আমি সত্য সত্য বলতেছি। বললো যদি যান, আপনি তাজ্জব হয়ে যাইবেন। তুমি আমার সামনে থেকে যাও, যাও। পাগল ছাগলের কারখানা, বাড়িটাকে একেবারে পাগল ছাগল কারখানা বানিয়েছে। টবের গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে যে ন্যাড়া করে দিচ্ছে, চোখে পড়ে তোমার? হ্যাঁ, চোখে পড়েছে, কিন্তু কি করে হলো? তোমার আদরের মিস্টার গ্রিন বাবুর দাঁতে। আমার আদরের গ্রিন বাবুর দাঁতে চলে যাচ্ছে। তা আমার গ্রিন বাবুটাকে? গ্রিন বাবু চেননি? সবুজ সাহেবের দাঁতে। সবুজ? সবুজের দাঁতে পাতাগুলো চলে যাচ্ছে? হাউ ইট ইজ পসিবল? বাড়িটা তো ছাগল পাগলের খামার বানিয়ে রেখেছো, কোনো কিছু আস্ত থাকবে মনে করেছো? কিন্তু পাতাগুলো সবুজের দাঁতে চলে যাচ্ছে, এটা কেমন করে হলো? জি, পেস্টের বিকল্প হিসাবে পাতা দিয়ে দাঁত মাজে। এটা এটা খুব খারাপ অভ্যেস, আমি ওকে বকে দেবো। বকে দেবে না উৎসাহ দেবে সেটা তোমার ব্যাপার, আমি কিচ্ছু জানি না। এই অমানুষের বাচ্চাদের একেবারে পিটিয়ে শায়েস্তা করা দরকার। আশ্চর্য ব্যাপার, মানুষের এই মানি ব্যাগের মধ্যে কত প্রয়োজনীয় জিনিস থাকে। হ্যাঁ, টাকা থাকে, চেকবুক থাকে, ভোটার আইডি থাকে, এগুলোকে কিভাবে? হায় রে দুনিয়া, হায় রে মানুষ। মানুষকে মানুষ বিশ্বাস করবে কিভাবে? এইভাবে যদি ছল চাতুরি চলে। কি এর চল চাতুরির কথা বলতেছেন আমরা? এই যে দেখো, টঙ্গীতে এক বাড়িতে আত্মীয়ের পরিচয় দিয়ে ঢুকেছে। আত্মীয়ের পরিচয়।
তারপর মিষ্টি নিয়ে গেছে, সবাই মিষ্টি খেয়েছে। মিষ্টির মধ্যে যে নেশার দ্রব্য ছিল এটা বুঝতে পারেনি, তারপর সব মালামাল নিয়ে পালিয়েছে। আবার দেখো, এই যে বনানীতে সংঘবদ্ধ পকেট মাররা পকেট মারতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়ে, বলো আল্লাহরে সর্বনাশ। আরে বাবু রে, কামড়িলে ধরা খাইছে। পাবলিকে তো এতারে মারি হেলানোর কথা। হ্যাঁ, পুলিশে লই গেছে, জায়গাতে বাঁচি গেছে। হাতের হায়াত আসিল, আল্লাহ বাঁচাইছে, নাইলে খিলখেতের কামাল লাল্লাং তো জায়গায় ফিনিশ হয়ে যাইত। দেখছো মানুষ দিন দিন কিরকম খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আল্লাহর দেওয়া এই যে ব্রেইনটা, এটা ভালো কাজে না লাগিয়ে যত রকম 2 নম্বরই কাজ আছে, চুরি, চোট্টামি, ডাকাতি, এইসব কাজে লাগাচ্ছে। যে আপনি যেটা বলছেন একদম ঠিক বলছেন, দুনিয়াগা চললেই পাল্টাই যেতেছে। এই দুনিয়া পাল্টে গেছে মানে, দুনিয়া পাল্টাইলে তো ধরো এই যে ছাগল, গরু, ভেড়া, হ্যাঁ, এরা বাচ্চা পয়দা না দিয়া ডিম পয়দা দিত, তাই না? ডিম 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 পয়দা দিত। এই দেখো আম গাছে কি কাঁঠাল ধরতেছে? যে না হইতেছে না। তাহলে দুনিয়া উল্টে যেতেছে, এই কথা বলতেছো কেন? হ্যাঁ, দুনিয়া উল্টাবে কেন? উল্টাচ্ছে দুনিয়ার মানুষ। কি করতেছে মানুষ? কি করতেছে? কার জিনিস কেমনে কাইরে খাওয়া যায়, কার রিজিক কেমনে নষ্ট করা যায়, সেই ধান্দা চলতেছে। আল্লাহ, তুই এই মানুষগুলির হেদায়েত দে। আপনি একদম ঠিক বলছেন, 100-100। আল্লাহ যদি এতকে মানে তাদেরকে হেদায়েত দান না করে, তাদের হেদায়েতের কোনো রাস্তা নাই। আচ্ছা, আইন যাই কেন? তুমি কিছু বলতে আসছিলা? না, এমনি আইসি আর আপনার কিছু লাগবো নি? না, লাগবে না, যাও। আরে কি, কেন হঠাৎ? না মানে সকালে উঠি যাত্রা করি আপনাকে সালাম করলাম, আমার দিনটা ভালো লাগবে। আর তো সালাম করণের এরকম কোনো মানুষ নাই। যাই কেন? আই কে তুমি? আপনাকে আমি কে মানে? তুমি কে? তোমার পরিচয় কি? আমার নাম চুবান, বাড়ির মালিকের বাগিনা আমি। তখন আপনার পরিচয় দিয়ে ফেলান। আই কেমন ভাই না? হ্যাঁ, বাগিনা আবার কেরুময় বইনের ওলা ছেলে আরি। কেমন মনের ফোলা? কেমন মনের ছেলে? বইনের ছেলে কেরুময়, সেতের বইনের আমার বাপে বিবাহ করছিল। আপন মায়ের ফেটের বইনের ছেলে, বুঝেছেন? আপন মায়ের পেটের বোন মানে? ফাজলামি করো না? আমা আপনার লোকে কি ফাজলামি করলাম? আমরা না বট্টর করি ঘরের মধ্যে ঢুকে আসি ফাজলামি শুরু করছেন। এমন জোর একটা থাপ্পড় মারবো না, কি আদব কথা কাট। বেরো বেরো। কারে কি বলতেছেন আপনি? আপনার উষ আসেনি? হ্যাঁ, আপনি তো বাইরে আসছিলেন, আই ভিতরে আসছিলাম। বাইরে তো ভিতরে আসে আরে বাইর করে দেন। আপনি বাইরে যান। আই সবুজ, সবুজ। কি আছে? কি হয়েছে কাকু? আই এই বদমাশটাকে, ওকে কান ধরে বাড়ি থেকে বের কর। সোবাম, এই কাকুর কেমন জানি বাইক নয়। কাকি, সেদিকে তুমি কাকি বলতেছো? কেরম কাকি? আপনি এখনো বোঝেন নাই? কার বাড়িতে থাকতে আছেন, তার বাড়িতে খাইতে আছেন, ঘুমাইতে আছেন, আর আপনি বুঝতে পারতে আছেন না সে কি? হ্যাঁ, আমি ভুল করি বলছি মামি। মামি আমি লজ্জিত মামি, আমি অনেক বড় ভুল করি ফেলছি, আমি অন্যায় করি ফেলছি, আর মাফ করে দেন মামি। মামি
আমি আপনারে চিনতে পারি নাই মামি। আমি ছোটবেলায় আপনারে দেখছি, মামায় ডাকাতন আপনারে লই গেছিল, আপনি কত সুন্দর আছিলেন, বেনি করতেন। আর মায় আপনাকে বাড়ি আপনারে দেওয়ানের লেগে গেছিল। তো মামি আমি অন্যায় করি ফেলছি, আমি তো বুঝতে পারি না মামি, আপনি আরে মাফ করি দেন। আচ্ছা মাফ করলে কি হইব না, আর তো শাস্তি হওয়ার দরকার রে বাইশা বুঝছা। ভাইয়া ভাইয়া তুই আরে দুগাছ সুবার দাও, ভাইয়া তুই আরে দুগাছ সুবার দাও। বাকওয়াজ বন্ধ করো। কখন ঢুকেছেন এই বাড়িতে? এই যে কালকিয়া পুরানগুলোর যন্ত্রণায় বাঁচি না, আবার নতুন এসে দল ভারী করেছে। কার অনুমতিতে বাড়িতে ঢুকেছে ও? ঠাকুর ওকে পুরোপুরি পাগল করে ছাড়বে সব। কি অবস্থা মিজান ভাই, কেমন আছেন? তুমি আসি ওই একটা বিষয় নিয়ে একটু টেনশনে আছি। আপনি টেনশন করতেছেন, এটা তো আমার একদমই বিশ্বাস হয় না। আপনার চেহারার মধ্যে এটা কখনোই আসে না জানেন। আপনার চেহারার মধ্যে না একটা এক্সট্রা কি জানি একটা চমক আছে, সেটা আপনি জানেন? কি সেটা? আপনি না অনেক জলি টাইপের একটা মানুষ, মানে আপনাকে দেখলেই মনটা ভালো হয়ে যায়। মনটা যদি খারাপও থাকে আপনারা দেখলে মনটা ভালো হয়ে যায়। মাঝে মাঝে তো মনে হয় যে আপনার প্রেমেই পড়ে যায়। তুমি বাড়ায় বলতেছো। আমার চেহারার মধ্যে কোনো এক্সট্রা ভাব নাই, ভিলেন ভিলেন চেহারা। তাছাড়া এই যে দেখো না চোখের অবস্থা, একটা বদ ছেলে এমন জোরে আমার চোখের মধ্যে ফুটবল মারছে, তারপরে এই চোখের 12টা বেজে গেছে। আমার সাথে কেউ প্রেম করতেই চায় না। অন্য মেয়েদের কথা বাদ দেন তো, অন্য মেয়ে আর আমি কি এক? আমি কিন্তু আলাদা। আচ্ছা, আপনি কি আমার জন্য একটু ত্যাগ স্বীকার করতে পারবেন? অবশ্যই পারবো। তোমার মতো মেয়ে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারবো। এখন থেকে আপনি আমার জন্য ছোট ছোট ত্যাগ করে দেখেন, তাহলে আমি বিশ্বাস করতে পারবো যে ভবিষ্যতে আপনি আমার জন্য বড় একটা ত্যাগ করতে পারবেন। তোমার জন্য কি ছোট ছোট ত্যাগ করতে হবে বলো, আমি প্রস্তুত। আমার জন্য শপিং করতে পারবেন? তোমার জন্য শপিং করে আনতে হবে? হ্যাঁ, জামাই কেন বিয়ের পরের দিন মাছ কিনে আনে বলেন তো? এটার প্রচলনটা কেন শুরু হয়েছে? এটাতে কি প্রমাণ করে বলেন? না জানি না, কি প্রমাণ হয়? নতুন জামাইয়ের হাতটা বড় না ছোট, এটা যাচাই করার জন্য। ও, এখন আমারে বাজার কইরা আইনা তোমারে বুঝাইতে হবে আমার খরচের হাত বড় না ছোট, তাই তো? এই এই আমি কি তোমারে বিয়ে করছি যে তোমার জন্য মাছের বাজার করে আইনা প্রমাণ দিতে হবে? বিয়ের সময় যদি প্রমাণ দিতেই হয়, তাহলে এখন প্রেমের সময় প্রমাণ দিলে কি সমস্যা? শোনো, আমি একটা মেয়ের সাথে প্রেম করতাম, সে কিন্তু আমার কাছে এই ধরনের কোনো প্রমাণ চায় নাই। সো আমিও তোমাকে প্রমাণ দিতে পারবো না যে আমার খরচের হাত ছোট না বড়। আরে মিজান ভাই, আপনি তো পুরো ব্যাপারটাকে সিরিয়াসলি নিয়ে নিলেন। আমি তো জোক করতেছিলাম আপনার সাথে। না, এটা তো সিরিয়াসের বিষয়। আমি জোক করতেছিলাম আপনার সাথে। আর আমি যেরকম ফ্যামিলির মেয়ে, মিজান ভাই আমার মানুষ জোর করে দিলেও কিছু আমি নেই না জানেন। আপনি প্লিজ মাইন্ড করেন না না। না না, করি নাই। যাই তাহলে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আসো আসো। হাল শুনে কার কাছ থেকে কি বাগাইবো খালি সেই মাত্র। কি কথা না বাড়ি আমার সাথে রিক্সায় উঠুন তো। উঠবো রিক্সায়? আমি? তুমি কি চোখে টোকে কম দেখতেছো নাকি? আমি তোমার স্যার, সবুজ স্যার বলতেছি। আপনি যে আমার স্যার তা তো আমি দেখতেই পাচ্ছি। স্যার, আমি কিন্তু বুঝতে পেরেছি যে আপনার পকেটে টাকা নেই। যাই হোক, কথা না বাড়ি এবার দ্রুত আমার সাথে রিক্সায় উঠুন। ওহ,
আমি তোমাকে জেনারেশনটাই বুঝতে পারতেছি না। আমি তোমার শিক্ষক, তোমার ফ্রেন্ড না। কার সাথে যে কি ধরনের বিহেভ করবে সেটাই তোমরা বুঝো না। তুমি যেদিকে যাইতেছিলে সেদিকে চলে যাও, আমি যেদিকে যাইতেছি সেদিকে আমার যাইতে দাও। এই ধরনের প্রস্তাব কোনো করবা না। সে এই আপনাদের টিচারদের এই একটাই দোষ, যখনই দেখি শুধু স্যার স্যার ভাব। এখন কি আপনি আমাকে পড়াচ্ছেন বলুন তো? এখন দরকারটা কি স্যার স্যার ভাবটা নেন, কথা না পারে এবং চলুন আমার সাথে। দরকার আছে কি নাই সেটাও তোমার কইতে হইবে। আল্লাহ, তুমি যে কি কইতে আছো আমি এখন কথা কইতে পারবো না, চলে যেতে হইবে, হাতে অনেক সময় কম আছে বুঝছো। হ্যাঁ ঠিক আছে, কি আর করা। যাই হোক, গতকাল আপনার মোবাইলটি বন্ধ ছিল কেন? আর সবচেয়ে বড় কথা, আপনি তো কাল আমাকে পড়াতেও আসেননি। এবার ব্যাপারটা খুলে বলুন তো স্যার। জায়গা মতো দইতে ফেলেছে, কি কাবো। আর আসলে মনটা খুব খারাপ বুঝছো। কি হয়েছে স্যার? কিভাবে যে তোমারে বলি, তুমি আসলে আমার স্টুডেন্ট, তাও আবার মেয়ে স্টুডেন্ট, কি কবো। বলেন না স্যার, বলেন না, কোনো সমস্যা নেই। আসলে হয়েছে কি, মনটা অনেক খারাপ। তোমার আমি বলতে চাইতেছি না, তারপরে বললে ফেলাই। তোমাদের বাসা থেকে যে টিউশনির টাকাটা পাইছি সেটা চুরি হয়ে গেছে বুঝছো। আজব স্যার, এটা কোনো প্রবলেম হলো? কোনো ব্যাপার না, আপনি আমার সাথে চলেন, ঠিকই একটা ব্যবস্থা হয়ে যাবে। আসুন তো, উঠুন, কথা না পারি উঠুন, দ্রুত উঠুন। তুমি ব্যবস্থা করবে? তোমার নিজের ব্যবস্থা তো তুমি নিজে করতে পারতেছো না। হ্যাঁ, তুমি কি ব্যবস্থা কর? পেন দিও না তো, শুধু শুধু আদারে কথা কইও না। যাও, যেদিকে যাইতেছিল সেদিকে যাও। হ্যাঁ, কি আর করার, হেল্প যখন নেবেন না তখন তো যেতেই হবে। যাই হোক, আজকে কখন আসবেন পড়াতে সেটা বলুন। আসবো, সময় মতো চলে আসবো, কোনো অসুবিধা নেই। তুমি যাও, দেখতে আছি আমি সেইটা। ওকে স্যার, বাই। পেলেন কখনো না চিনা। আচ্ছা, আপনি আপনার ছাত্রীর লগে প্রেম করেন না কেন? বদলি তুমি যে কি বলতেছো, তুমি কি বুঝতে বলতেছো? সে হলো আমার স্টুডেন্ট, আমি তার শিক্ষক। তার সাথে আমি প্রেম করবো কি জন্য? তার সাথে আমার সম্পর্ক হইব, তাই সে আমার সম্মান করবে, তাকে আমি স্নেহ করবো। এইগুলি করা তো একটা ইম্পসিবল ব্যাপার হয়ে দাঁড়াবে। যদি আপনি ইম্পসিবলটাকে পসিবল করতে পারতেন তাইলে পরে আপনার অনেক লাভ হইতো। লাভ? লাভ কিসের লাভ? তুমি কিসের লাভের কথা কইতে আছো? আরে আপনার যদি আজকে আপনার ওই ছাত্রীর সাথে প্রেম থাকতো তাইলে পরে এই টাকা আবার আপনার কাছে ফেরত আসতো, আপনার ছাত্রী আবার এসে আপনাকে টাকাটা দিয়ে যেত। না না না, এটা করা যাবে না, করা যাবে না। আমার অনৈতিক কাজ করা যাবে না। শিক্ষক হলো জাতির মেরুদণ্ড, ভাঙবে কিন্তু মাছ খাইবে না। হাই জান। হাই বেবি। হ্যালো। তুমি আমাকে পুরো 30 মিনিট 45 সেকেন্ড, না 46 সেকেন্ড 47 সেকেন্ড। থামো 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 থামো, যতই গোনা গুনো না কেন ঘড়ির কাঁটা কিন্তু থামবে না, চলতেই থাকবে। একটা জীবিত মানুষের সবচেয়ে বড় শাস্তি কি জানো? কারোর জন্য অপেক্ষা করা। আর তুমি আমাকে সেই শাস্তিটাই দিয়েছো। দিস ইজ নট ফেয়ার বেবি। আই এম সো সরি, কিন্তু বেবি জানো না তো বাসায় কি প্রবলেম হয়ে গেছে। আমাদের বাসায় তো অনেক ভাড়াটিয়া, তুমি তো জানোই। তো ওরা কি জানি একটা অকারেন্স ঘটাইছে, এখন আমার বাবা যে ওগুলো সলভ করছিল, তো আবার গেটের সামনে। বাবাকে কত কষ্ট আমি চিট করে বের হলাম জানো। আরে এখানে চিট করার কি আছে? তুমি ক্লাসের কথা বলবে, দেখবে সব কিছু ইজি হয়ে গেছে। আরে আর বলো না, অ্যাডমিশন টেস্ট চলতেছে না, তো এখন তো ক্লাসেস এমনিই বন্ধ। সো আমি ফাইনালি কি করলাম জানো, আমি বললাম যে আমার প্রাইভেট টিউটরের বাসায় যাচ্ছি, এই বলে বের হলাম। এনিওয়েজ, তোমাদের বাড়িতে কয়জন ভাড়াটে আছে? 3-4টা ফ্যামিলি থাকে, মিডল ক্লাস ফ্যামিলি, জানোই তো, টিপিক্যাল সব প্রবলেম, প্রতিদিনই ঝগড়া ঝাঁটি, হাউ মাউ ক্যাচ ম্যাচ। উফ, আমার তো অসহ্য লাগে জানো। দ্যাট মিনস কোনো অকারেন্স হলে সেটা তোমার ড্যাডি সলিউশন করে দেয়, রাইট? হ্যাঁ, আর ড্যাডিকে ওরা যা ভয় পায়, ও মাই গড। তোমার তোমার ড্যাডি কি খুব মুডি? আরে মুডি মানে এত মুডি যে মানে টম এন্ড জেরি, আই মিন ইঁদুর আর বিড়ালও এক বাটিতে ভাত খায়। তোমারটা হয় না। প্রবাদ বাক্যটা হবে বাঘ আর মহিষ এক ঘাটে পানি খায়। আরে বাবা, ঢাকা শহরে তো বাঘও নাই মহিষও নাই, কিন্তু টম এন্ড জেরি আছে। তুমি তো জানো টম এন্ড জেরি হচ্ছে জাত শত্রু, আর আমার বাবা এমন একজন মানুষ, সে টম এন্ড জেরিকেও এক ঘাটের পানি খাওয়াতে পারে। ও মাই গড। দেখো, আমি মুডি মানুষ আসলে অনেক বেশি ভয় পাই। ইউ নো, আমার মনটা অনেক সফট, আমি খুবই সফট হার্টেড। আচ্ছা, তোমার ড্যাডি আমাদের রিলেশনটা অ্যাকসেপ্ট করবে তো? আরে আমার ড্যাডি যদি একবার কখনো জানে যে আমার তোমার সাথে কোনো রকমের রিলেশন আছে, তাহলে কি করবে জানো? তার লাইসেন্স করা পিস্তল দিয়ে এমন একটা গুলি মারবে না। আর বাই দ্য ওয়ে,
তার কিন্তু একটা গুলিও অপচয় হয় না। বেবি, তাহলে তো আমাদের ফিউচার অনেক ডার্ক। সে সামথিং। আরে ফিউচার নিয়ে পরে ভাবা যাবে, এখন আমি খিদায় চোখে অন্ধকার দেখছি, চলো না কোথাও একটা খেতে যাই। পরে কিন্তু আমাদের আবার গোল্ডের দোকানেও যেতে হবে। গোল্ডের শোরুমে কেন? আরে তুমি ভুলে গেছো আমার যে গোল্ডের আংটিটা হারাই গেল লাস্ট উইক, ওটা আবার কিনতে হবে। ও সরি সরি সরি, আমি তো আসলে বলেছিলাম তোমাকে কিনে দেবো। এনিওয়েজ, তুমি কোথায় খেতে যাবে বলো? তোমার ইচ্ছা, তোমার পছন্দই আমার পছন্দ, চলো। শিওর, চলো। মিস্টার কফিল, তুমি নিশ্চয়ই অবগত আছো যে গতকাল সবুজের 4,000 টাকা চুরি হয়েছে। এ ব্যাপারে কাকা এক সদস্যের একটা কমিটি গঠন করেছে এবং অতি বিশ্বস্ততার সাথে আমাকে তার সভাপতি নিয়োগ করেছে। তুমি এই ব্যাপারে আমারে সাহায্য সহযোগিতা করবা, সহযোগিতার হাত বাড়ায় দিবা। কি সাহায্য করা লাগবো? তুমি আমাকে কিছু তথ্য উপাত্ত দিয়া সহযোগিতা করবা। আমার কাছে কোনো তথ্যপত্র নাই। শোনো, আমি তোমারে কতিপয় প্রশ্ন করব, তুমি তার উত্তর দিবা, অনেকটা হানা ভোটের মতন। ঠিক আছে, কন কি তথ্য জানবেন নিকেছেন? এই ঘরে আমরা 3 জন থাকি। 1 আমি, 2 তুমি, 3 হইতেছে কে? সবুজ। এখন টাকা হারাইছে সবুজের, কাজেই সবুজ টাকা চুরি করে নাই, কারণ নিজের টাকা তো কেউ নিজে চুরি করবে না। দ্বিতীয়ত, আমি চুরি করি নাই, কারণ আমি চোরের বংশও না এবং আমি নিজে জানি যে আমি চুরি করি নাই। বাকি থাকলো কে? ওরে আল্লাহ রে আল্লাহ, কি সুন্দর যুক্তি। উনি সভাপতি সাহেব, উনি চুরি করে নাই। সবুজের নিজের টেহারা গেছে গা, ও চুরি করে নাই। তাহলে বাকি থাকলো কেটা? কফিল। কফিল চুরি করছে, এটা তো বুঝাবেন চেষ্টা করতেছেন না? কারেক্ট, ঠিক ধরছো। আই থিঙ্ক সো। মানে আমার ধারণা হয়তোবা তুমি আনমাইন্ডফুলি টাকাটা নিয়ে নিছো, অথবা ঘুমের মধ্যে তুমি টাকাটা নিয়ে নিছো। এখন টাকাটা ফেরত দিয়া শুদ্ধ মানুষ হয়ে যাও, ফুলের মতো পবিত্র। ওরে আল্লাহ রে আল্লাহ, কি সুন্দর কথা। না ভাই, আপনার কলম যুক্তিটা ভালো আছে, তবে এই যুক্তির হিসাবে আপনি নিজেও কিন্তু একটা মানুষ। তো আপনিও তো টেহাটো ফেরত দিয়ে শুদ্ধ হয়ে যাবেন কে পারেন, নাকি ভুল করলাম? ভাই কফিল, কি বলতে চাও তুমি? আমি কি হিব্রু ভাষায় কথা কছি নাকি ফার্সি ভাষায় কথা কছি যে আপনি বোঝেন নাই? না বোঝার তো কোনো কারণ নাই, এবারে বাংলা ভাষায় কথা কছি। আচ্ছা ভাই, সবুজ আবার নিজের টেহা নিজে চুরি করে নাই তো? দেখলা এই কথার মানে কি? না ভাই, এমন তো বেন নিকে পারে যে সবুজের আসলে টেহাই আড়াই নাই, ও বালিশের মধ্যে টেহাই থুই নাই। মনে করেন যে বানায় বানায় একটু গেঞ্জাম নাগাবেন দিকে না, ওই বালিশের টেহার একটু গল্প খাচ্ছে। দেখেন না, কিছু কিছু মানুষ আছে নিজে চুপ করে বলে থেকে কয় কি এই যে কিডন্যাপ, মানে কিডন্যাপের একটা নাটক করে। ভালো কথা মনে করছো তো, আমি তো গভীরভাবে চিন্তা করি নাই। এই মিয়া, এই, তুমি তো গভীর জলের মাছ। এই তো দরডো খাইলেন। আপনি গভীরভাবে চিন্তা না করার কারণে সভাপতির পদটা হারাইলেন। আর খুব তাড়াতাড়ি সভাপতির পদ থেকে পদত্যাগ করেন, তা না হলে কিন্তু আন্দোলন সংগ্রাম করে আপনাকে পদত্যাগ করতে বাধ্য করবো। ওই মিয়া, তুমি তো ঘটনা অন্য দিকে পেছ খাওয়ানোর চেষ্টা করতেছো। শোনো, সব পলিসি সব জায়গায় খাটায়ও না। তুমি আমাকে হেল্প করো, হেল্প মি। আচ্ছা, হেল্প তো করবো, কিন্তু ভাই আমার মাথার মধ্যে তো অন্য একটা সন্দেহ খালি ঘুরপাক খাইতেছে। কি সন্দেহ? আমার মনে হইতেছে কি মিজান ভাই, এই মিয়া, তুমি বান্দরের মতো হাসো কেন? ওরে আল্লাহ রে, কতটা কর আগে আমার আশা আসতেছে। আমার মনে হইতেছে কি কাকা চোরে কি চোর ধরার দায়িত্ব দিছে। তুই কি কইতে চাস? চোর রে চোর ধরার দায়িত্ব দিছে মানে? তার মানে আমি চোর? মানে পারে
পৃথিবীতে অসম্ভব বলে কিছু আছে, বিশেষ করে টাকা পয়সার বিষয়ে। থাপড়টা তো দাম ফালাই দেবো কাজে জানি কথা কর। তুই তো সবুজের মতো কথা কইতেছস। আমি চোর এই কথা তুই কইলে কোন সাহসে বাজে? আমি জান ভাই কি হয়েছে? হ্যাঁ কে কারে চোর বলতেছে? সে আমার চোর বলতে চাইতেছে। গতকাল সবুজের 4000 টাকা চুরি গেছে। কাকায় এক সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করছে, যার সভাপতি করছে আমাকে। আমাকে বলা হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিবেশে তুমি জিজ্ঞাসাবাদ করো। আমি তাকে জিজ্ঞাসাবাদ করতেছি, সে আমাকে বলতেছে চোরকে নাকি চোর ধরার দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ তার যুক্তি হইতেছে আমি চোর। কত বড় বাজি আপনি দেখেন। আপনি কি ভাবতেছেন? ও না কি আবার কিছু চিন্তা করতেছি না। এমনিতে ভাই আমার মনে হইতেছে কি টাকা বেরিয়ে চুরি করছে। কফিন মূল বলতে আছো, সে আসার আগে কিন্তু টাকাটা চুরি হয়েছে, তো সে কেমন করে টাকাটা চুরি করবে? হ্যাঁ হাজারের কথা বলবা। আমরা দেখছেন নি এতে এতে এতের মাথায় গিয়ে এরকম কথা কিলাই বলে আপনি কি ননসেন্স নি? এরকম একটা ননসেন্স এরকম বাড়ির মধ্যে কেন ঢুকলো? হ্যাঁ আপনি আমি এরকম কথা কিলাই বললেন আরে? হ্যাঁ ভাইরে গোবরে ভর্তি না। আমার মনে হয় ও টাকা চুরি করছে, যে কারণে একবার আমার নাম বলে আবার একবার আপনার নাম বলে, মানে নিজে বাঁচার জন্যে। হ্যাঁ আবার কি বলে জানেন? সবুজের টাকা নাকি সবুজই চুরি করছে। দেখেন তো কত বড় গন্ডগোল সে করতেছে। কি বললা কফিল? আমার টাকা আমি চুরি করছি? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ আমার টাকা আমি এক মিনিট বা বা মোর তো টাকা বাড়ানোর কথা ছিল, কিন্তু মা টাকা তো চুরি হয়ে গেছে বলছো। হ্যাঁ সর্বনাশ হয়ে গেছে মা। কি হয়? এটা কি তুই তোর মাতন ফাটানোর রেখেছিলেন? ওরে ভাই ওর সারা বছর ইনকাম, শুধু টাকা পার কাছে পাঠাও। কি হবে? ধরো তোমার মারে ফাটাই দাও। এটা কি আপনি আমারে দিলেন? ভাই ওর আপনি টাকাটা দিলেন, দেখছেন ভাই, দেখছেন মানুষ, দেখছেন ভাই আপনার কাছে ঋণ হয়ে গেলাম, ঋণ শোধ করবো কেমন ভাই? হ্যাঁ শোধ করণের দরকার নাই, তোমার এটা সবুজের টাকা। আরে ভাই আমি বলতেছি হাতের টেয়ার আর টেয়ার মধ্যে কোনো পার্থক্য আছে? আমি হাতের দিচ্ছি টেয়া, হাতের হাতের মা আর আমার মধ্যে কোনো পার্থক্য আছে? কে আপনি আপনি সবুজ ব্যাগ দেবেন কে? আপনার বাপ মা কি বাঁচি আছেন? হ্যাঁ আছে তো। আর মা বাঁচি নাই, আর মা মরে গেছে। মা কি জিনিস আইনি, আর মা নাই, মরে গেছে। ফেরেশতা বলছেন আচ্ছা এই রিংটা কি তোমার সেই হারিয়ে যাওয়া সেম ডিজাইন? হ্যাঁ তো না আই মিন
উনি তো বললো এটা নাকি ওনাদের ভ্যালেন্টাইন্স কালেকশন। তাহলে তোমার সেই হারিয়ে যাওয়া রিংয়ের সাথে এই রিংয়ের ডিজাইন মিলবে কি করে? আরে এটা মোটামুটি সিমিলার, প্রবলেম হবে না। না মানে এই নিউ রিংয়ের ডিজাইন দেখে তোমার মামি যদি তোমাকে আবার চার্জ করে, যদি জিজ্ঞেস করে তুমি রিং কোত্থেকে পেয়েছো, কে দিয়েছে। বেবি প্লিজ, তোমার এগুলো নিয়ে চিন্তা করতে হবে না, ওটা আমি হ্যান্ডেল করব। নিজের কি মন কিছু মনে করতেছস নি তুই? আমি সবুজের টিয়া আড়াই গেছে হাইসি ফেরত দিয়ে দিলাম। হাতের মার কথা বলি যাও না, কান্নাকাটি করছি, এত মায়া লাগছে। বালা হলা ফেরত দিয়ে টিয়া পয়সা কি সব নেই? টিয়া পয়সা হাতের ময়লা, মানুষ আই যাচ্ছে কাজ নাই কেন? জানলাই নিজের কি বিশাল কিছু মনে করতেছস নি তুই? তো বিশাল মনে করলে কি? আমি তো একটা বালা কাম করছি, আমি বিশাল কিনলেই মনে করতাম না। বুঝছি সবুজার টিয়া তুই চুরি করছ, আবার দয়া পরবশ হই সেই টিয়া তুই ফেরত দিছস। কিন্তু তুই যে টিয়া চুরি করছস এই হাঁচা কথাটা স্বীকার না করে মিথ্যা কথা বললি কিনলে তুই? তাই আমার কথা মতো নাকি হাঁচা কথা স্বীকার করবি না? তোর দৃষ্টিতে আর কি করার উচিত ছিল? তোর উচিত ছিল কম যে সবুজিয়া তোর টিয়াই চুরি করছি, কিন্তু এখন তোরে দেখি আর মায়া লাগলো, টিয়া ফেরত দিয়ে দিলাম। ভাইয়া চুরি যে করছিলাম তুই আমি মাফ করি দে। ওই সে বুঝি বুঝছি, যা যা আকার মেয়ে কথা কয়। হ্যাঁ তোর কথা মতো নাই হাসা কথা স্বীকার করি, আর ব্যাকে ধরি আরে বান্ধি ফিরেও। হ্যাঁ আরে তো এই বাসার তো বের করে দিব, আমি কি করবো? আমি কোনায় যাই তখন? আরে সরের ঘরের সর রে, তোর কি হয়েছে জানোস নি? তোর ভিতরে মিথ্যা বাসা বাঁধছে, তুই পরের হিসাব আগে করস। কিনলে তুই সত্য কথা স্বীকার করবি, সত্য কথা স্বীকার করণের পর কি হইব না হইব এত কিছু চিন্তা করণের দরকার নাই। তুই যদি স্বীকার করতি যে টিয়া তুই চুরি করছ আবার ফেরত দিস, ব্যাকে মনে করতো তুই আসলেই মান, তোর ভিতরে একটা হৃদয় আছে, বুঝত নেই? তুই এই কাম করস না। আচ্ছা ঠিক আছে, আজ করতো না আমি ব্যাকের লগে হাসা কথা কইম, যা। আসিলই সবাই না হাসা কথা কইব কেন? হারবি নি তুই, জীবনও হারবি না তুই। এত ব্যাটকান লাগতো না, তুই চাই চাই দেইস আমি ব্যাকের লগে হাসা কথা কইম। আচ্ছা আমিও তোর সাবাস দেওয়ানোর লাগে অপেক্ষা করতেছি। কেন খাইবি নি? থ্যাংক ইউ। আচ্ছা ওই নেকলেসটা খুব সুন্দর, এটা একটু দেখেন না। হ্যালো, হ্যাঁ সব রেডি আছে? ওকে গুড, ভেরি গুড। হ্যাঁ আমি হাফ অ্যান আওয়ার মধ্যে ওকে নিয়ে রুমে ঢুকবো। টোটাল কয়টা ক্যামেরা? 3টা। ফাইন, 3টা ক্যামেরার মধ্যে একটা ক্যামেরা ফ্যানে ফিট হবে। হ্যাঁ ফ্যানের ওপরে যেন টোটাল রুমটা পাওয়া যায়। আরেকটা ক্যামেরা যাবে, হ্যাঁ হ্যাঁ আরেকটা ক্যামেরা যাবে এসির একটা কোণাতে। আর আরেকটা ক্যামেরা এমন একটা অ্যাঙ্গেল ফিট করে যাতে পুরো বেডটা পাওয়া যায়। ওকে ফাইন। আর মনে রাখবি আমি কিন্তু অলরেডি ওর পিছনে অনেক টাকা খরচ করেছি, সো কিপ দ্যাট ইন মাইন্ড। অলরাইট। এটা কত ভরি আছে এখানে? এটা হচ্ছে 2 ভরি। আল্লাহ কি সুন্দর। আর জান কার সাথে ফোনে কথা বলছিল তুমি? একটা ইম্পর্টেন্ট কল ছিল, তুমি চিনবে না। ডান ডান। পছন্দ হয়েছে? হ্যাঁ বিল ঠিক করে দেন। আচ্ছা জান এটা দেখো না, এটা কত সুন্দর। ওয়াও ইটস রিয়েলি বিউটিফুল। মাত্র 85,000। আমি তোমার ক্রেডিট কার্ডটা নিই। ওকে নেক্সট টাইম এটা তোমার জন্য। হয়ে গেছে? এটা দেখে দেন প্লিজ। কি সোহান ভাই কি বলবেন? ওই মানে একটা কথা কর্নেল, মানে তোমার ডাকছি আর কি, মানে যেটা হয়েছে আর কি বুঝছো, মানে মানে আমি তোমার পছন্দ করি আর কি।
আমি জানি আমারে খুব আপনি পছন্দ করেন, নাহলে কি একটা দুইটা দিতেন। কি আর কিছু বলবেন? খেলে কি কি বলবেন? কইও মা, আসলে আসল কথা কনের লাই তো আনছি এখন। মানে কেন কইও, মানে ওই কি হয়েছে জানো নি, মানে ওই যে এত লোকজন, আমরা তো ব্যাকে একলগে মিলেমিশে থাকি এই বাড়ির মধ্যে। এখন মনে করো তোমার যে মানে যে টিয়া পয়সা আর কি, তোমার যে এই যে ঘটনাটা ঘটছে, এখন মনে করো আমি তোমার আসলে পছন্দ করি, বুঝছো? আপনি তো আগেও বললেন যে মনে পছন্দ করেন, বলছেন কিন্তু যে পছন্দ করেন। আমি আমি খুশি। আর কিছু কি বলবেন? জি কইও আর কি, মানে কি হয়েছে জানো নি, ওই যে বলি ফেলাই কেন, বলি ফেলাই, বলি ফেলানি ভালো। মানে ওই রুমের মধ্যে তো তুমি আর আমি, আমরা দুইজনে একলগে শুতি থাকি কেন। ওই দিন রাতকে কি হয়েছে জানো নি, আমি তো ওই যে মানে শুতি আছিলাম তো, বুঝছো? শুতি আছি, এখন মনে করো তুমিও তো শুতি আছো, আমি তোমার পছন্দ করি, মেলা পছন্দ করি, বুঝছো? কথা তো বলছেন ভাই, বলছি আপনি পছন্দ করেন, চলে যাবো যে আপনি আসলে কিছু আপনার বলতে চাইতেছেন না আর কি, বুঝছি। যাই তোমার টিয়া আইনেছি। কি বললেন? তোমার টিয়া কেন নাই নিয়ে ফেলাইছি, আর দোষ না বুঝছি, মানে হয়েছে কি, ওই যে বললাম না যে সুতি রয়েছি, তার বালিশে মাথায় মনে হলো যে কি যেন গজ গজ করতেছে, তাই ওই বালিশের কোলের মধ্যে হাত ঢুকাই দিয়েছে টিয়া। তাই মনে করছি কি আর নিজের টিয়া ভুলে মনে হয় কোনো সময় রাখছিলাম। তো পরে দুইজন ওই যে বেকেরে বলছো, এরে সর বলছো, এরে সর বলছো, তখন আমি তো বুঝি করেছি যে টিয়া তো এইটা আন না, টিয়া তো তোমার, আমি স্মরণে পেতে না, বুঝছো? মানে এটা একটা ভুল বোঝাবো যে আমি অনেস্ট মানুষ, বুঝছো না, সৎ মানুষ। আমি মানে মনের মধ্যে খালি দুঃখ দুঃখ করতেছিল যে তোমার কোন সময় কইলাম, কোন সময় কইলাম, না কই তো শান্তি পেতেছিলাম না। টিয়া তোমার, তোমার টিয়া তোমার, বুঝছো? কিন্তু আপনি তো মনে করছেন, মনে করেন যে মরে দিয়েছেন, কিন্তু আমি যে এর আগে অনেক এটা সোর বানিয়ে দিছি, যদি ফ্লাশ হয়ে যায় তো মোর তো অসুবিধাই কিনা, থাকতে পারবো কিনা, বিচার আচার হয়ে যাবে। তোমার চিন্তা করো না, এটা হলো বিচার করবো কেন, ব্যাগ কিছু আইটাকেই করবেন কেন, তোমার কোনো কথা নেই। তো এগুলো মুখ বন্ধ করি রাখো। তোমার লোক আমার যে কথা হয়েছে অনেক, তোমার টিয়া যাই নিয়েছি, কোনো কিছু কারো কাছে করানোর দরকার নেই কেন, ব্যাগ কিছু আইটাকেই করতে। দেখেন আমি সৎ মানুষ, তোমার টিয়া নিয়েছি তো দিবা লাগছে, না দিতে থাকতে পারি না, পাচ্ছি না। আমরা ব্যাকে মিলে সুখে শান্তিতে বসবাস করবো কেন, ব্যাকে ব্যাকেরই হেল্প করবো কেন, চিন্তা নেই, চলো চলো কেন। ওয়াও, তোমার রুমটা তো অনেক সুন্দর, কিন্তু একা থাকো? বাহ, এরকম আমি একা থাকি। আমার রুম কি তোমার পছন্দ হয়েছে? অনেক। আচ্ছা, বাসায় বাকিরা সবাই? আমার প্যারেন্টস সবাই আপুর বাসায় বেড়াতে গেছে। আরে বাসায় কেউ নাই, আর তুমি আমাকে আগে বলতা তাহলে আমি আসতাম না। এখন যদি কেউ আমাদেরকে দেখে ফেলে? কেউ দেখবে না, কিচ্ছু ভাববে না। আই লাভ ইউ বেবি। লাভ ইউ টু। কিন্তু কি করছো তুমি আমার সাথে? বেবি, আজ আমার বার্থডে, আমাকে উইশ করো। তোমার বার্থডে আজকে কিভাবে? আজ আমার বার্থডে, আমাকে কি গিফট দেবে? কিন্তু তোমার বার্থডে তো 1 মার্চে। আহা, সেটা তো আমার সার্টিফিকেটে। সার্টিফিকেট বার্থডে মানে কি? বয়স কমানোর জন্য ওই ডেটটা দেওয়া হয়েছিল, কিন্তু আমার আসল বার্থডে হচ্ছে আজ। আজ আমি তোমার কাছে একটা স্পেশাল গিফট চাই। হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা বলো না, ওয়াশরুমটা কোথায়?
মনের নদীতে যে ডুবে আর আমি তো পাহারায় না বয়সে এতে তো আরে সারবো বলে মনে হইতেছে না। আল্লাহ মাবুদ, মামা মামি যদি জানি ফেলায় যাই পকেট মাইর, আর কপালের তো এই বাড়ির বাত উঠে যাইব। রে তুই যাস না কিনলে এত মার্ডার না করি আর বাসন নাই। ছাদে পলাইছো না? ঠিক আছে, তোমার ছাদ থেকে নামানোর ব্যবস্থা করছি। ফোনটাও তো ভেতরে। বেবি বেবি কি হলো বেবি, বেরোচ্ছ না কেন? হ্যাঁ বেবি আমি আসতেছি, একটা মিনিট, প্লিজ হেল্প মি। ছোট্ট করে বের হতে হবে। জান আমার না শরীরটা কেমন যেন খারাপ লাগছে আর মাথাটাও ঘোরাচ্ছে আর কেমন যেন বমি বমি লাগছে। তো হঠাৎ করে তোমার তোমার আবার কি হলো? তুমি ঠিক আছে তো? জানি না, আমি ওষুধ খেতে হবে মনে হয়। তুমি এক কাজ করো, তুমি এখানে শুয়ে পড়ো, একটু রেস্ট নাও। একটু পানি খাওয়া প্লিজ। আচ্ছা ঠিক আছে, পানি নেই। Baby. You feel good? Okay. কেমন লাগছে? এখন একটু বেটার, তারপরেও কেমন যেন মাথা ঘোরাচ্ছে। আরে বেবিটা এসো। ফোন হ্যালো, ও ড্যাডি, তুমি এখানে কেন? আমার ফ্রেন্ডের বাসার বাইরে, গেটের বাইরে চলে আসছো? ওকে ড্যাডি, আমি এখনই নামতেছি। ওকে ওকে আমার এখনই যেতে হবে, ড্যাডি বাসার নিচে চলে আসছে। আরে কি হবে? আমি তোমাকে পরে ফোন দিচ্ছি। আরে পরে অনন্যা, আরে অনন্যা শোনো, তুই হঠাৎ করে কি অনন্যা, অনন্যা
আরে ওরে বাবা তুই নেই তুই কি মনে করছিলি তোর গুরু বাতেন নি? আমি তো মনে করছিলাম হাতে, নাই হাতে না, আমি তোর শত্রু। আরে বাবুর কিল্লে ছত্রি কিল্লে বারবার আওস তুই জামিলা যা সোয়ান্যা রে তোর খাচ্ছ তো একখানা ফালডায় নাই রে। তো কিচ্ছি আই কিচ্ছি আজ কিচ্ছি কি খারাপ কাম করছে? তুই কান্দা গাড়ি খরচ কিনলে এ কান্দি তো তোর কোনো লাভ নাই রে। এরে আরামজাদা, তুই তো একানা বালা হইছস, তুই নানা খারাপ হইছত। তো কিচ্ছি কিচ্ছি আই কিচ্ছি এরে তোরে সাবধান করে দে, তুই আল্লাহ আর জামিলা করনে লে আইবি না। তোর কথা উনি আর বিশাল বিপদ হয়ে গেছে। আর ওস্তাদ যখন পিস্তল লই আরে টোকায়, আরে ভাইলে মারি বেলাইব। তুই কে আছাস? আমি মরি যাই কেন? তুই আরে মারি হেলাইতে চাস? হ্যাঁ আমি মরি যাই মারি বেলা, আরে গলায় ফাড়া দি তুই মারি বেলা মারি বেলা মরি আমার লাশ আদি খবর দিবা। সাত দোয়ানে চা খাই তুই কি টিয়া দিছিলি নাই? তুই গিরমু গিরমু আমি গিরমু দোকানদার হাতে হাতে এরম বেকুব কিনলে হ্যাঁ তারে দোকানে তুই চলে গেছে তাই বাক্স ভর্তি টিয়া কিনতাম 200 টিয়া লিছি। অন্য কেউ এলেও তো ক্যাশ বাক্স লই দৌড় মারতো। আপনি যে বিবেক আপনি ওই কাম করতেন, দেয়া আছে আমার বেকারে। না না, তাইলে তুই ভালা করছ, ভালা করছ, তুই বিরাট বড় একখান সবের কাম করছ। এরে বেকেরে কি তুই তোললাম সোর মনে করস কেন? রে রে তুই আর লেজে লেজে ঘুরোস কিনলাই, হ্যাঁ আর লেজে লেজে ঘুরলে কি তুই মধু খাবি কেন? আরে হন আমি সাই তুই বালা হই যা। আমি বালা আছি, আমি বালা আছি। বালা ওনার তো একটা সীমা আছে। এত ভালো আর পক্ষে সম্ভব না। তুই চলে যা ভাই, যা তোর ভাই ধরে তুই চলে যা রে ভাই। রে সোয়ান্যা ভাইয়া না বালা, তোকে কাম কর কেন, ওই দোকানদারের কাছে যাই, তুই টিয়াটা ফেরত দিয়ে যা, মাপসাই যা। কিয়া কইলি তুই? আমি দোকানদারের কাছে যাবো, হ্যাঁ তারে সুম্বা দিব কেন? হাতের কাছে গিয়ে স্বীকার করলে হাতারে মারবো না, নিচে আজরাল খারাই দিছে, হাতে তো গুল্লি করে আরে মারি ফেলাবো। ভাই রে ভাই সহ্যের কিন্তু একটা সীমা আছে ভাই। তোরে তোর ভাই ধরি ভাই তুই চলে যা, নাইলে কিন্তু তোরে আজকে আই কিন্তু মারি গেলাই মারবি তুই আরে মারবি কেন? আচ্ছা মার মার, এনে ঘুষি মার, বুঝিস ফাটি রক্ত বাইরে মার মার, মারি দে মারি দে। আজকে চারি দিলাম পারদার, তুই যদি এরম করস মারগুম কিন্তু একদম একদম সত্য কথা কইতেছে, হাসা বলতেছে, আই কিন্তু তোরে মারগুম। আইস না ভাই কেন, চলি যা। এটা তো তার বাড়ি না। তার বাড়ি না মানে আপনার কার বাড়ির কথা বলছেন ভাই? ওই যে আপনি যা খুঁজবেন গেছেন, এটা তার বাড়ি না। তাই না? হ্যাঁ। আচ্ছা আপনার একটা কুইজ ধরি, আপনি কোন তো আমি কারে খুঁজতে আইছি? হ্যাঁ, কি আজব কথা কন? আপনি কাক খুঁজবেন গেছেন, এটা আপনি কবেন, আমি কম কি আমি? না আপনি কোন কুইজ, আপনি কোন কাক খুঁজবেন গেছেন? একটা কুইজ, এইটা একটা কুইজ, আপনি কোন? দূর ভাই, কুইজ ফুইজ বুঝি না। আপনি কাক খুঁজবেন গেছেন সোজা সুজি কোন? আমি আসলে কারো খুঁজতে আসিনি, তাহলে আমার পোশাক কৈতরটা উইরে আইসে আপনাকে বাড়ির ছাদে বাসা বাঁধছে। ও আপনার পোশাক কবিতর উইরে এসে আমার সাথে বাসা পাইছে না? আমি আমার সেই পোশাক কৈতরটা ধরতে এসেছি। ভাই আপনি মনে হয় ভুল নম্বরে কল দিতেছেন। শোনেন, আপনার কোনো পোশাক কবিতর আমার সাথে এসে বাসা বুসা বাঁধে নাই। আমার কথা বুঝছেন না? এই আশেপাশে যতগুলো বিল্ডিং আছে না, সব বিল্ডিংয়েরই ছাদ আছে। আপনি এক কাম করেন, ওই যে বিল্ডিং দেখতেছেন না, ওই ছাদে খোঁজ খবর করেন। আরে আরে থামেন না, থামেন। আমি নিজে দেখেছি আপনাকে বাড়ির ছাদে বাসা বাঁধেছি। দূর ভাই, কি আজব কথা কবে লিখাইছেন? আপনার কবিতর আমার সাথে উড়ে আসলো আর আমরা দেখলাম না। আমরা কি কানা না খোরা? আরে ভাই আমি এই মাত্র নিজে দেখিলাম আমার শখের কৈতর উইরে এসে আপনাকে বাড়ির ছাদে বসিল। আমি গেলেই তো তুই পাবো। আয় আয় বাকবা কম বাকবা কম। ভাই
কিসের কইস এতে বাড়ির ভিতরে ঢুকে ছাদেও আই হচ্ছে আল্লাহ মাহবুদ নাই কি করব এই এই কোনে ছাদের উপর আপনার কবিতার কোনে আছে কোনো সিপাই সাপাই লুকাস কবিতরের মাথার মধ্যে তো বুদ্ধি কিলবিল কিলবিল করতেছে ও বুঝছে যে আপনি খুঁজতেছেন আর সিপা সাপাই লুকাতে খানেকবো অনেক আমি বুঝছি কবিতর উড়ে আসছিল আবার উড়ে চলে গেছে আর আপনি জানগা ওটা আপনার কবিতর বকে বকে না ওটা তো আমার সুবাহান ভাই সোবান না সোবান থেকে করে তো এই মাথা এই আপনি আমাকে বাঁচান আপনি আমাকে বাঁচান কি বাসা বাসা মানে কি প্যাকেমি করতেছেন হ্যাঁ সিনেমা পাইতেন সিনেমা আপনার নায়ক রে পুলিশ একবারে দাঁড়া করতেছে তারপরে নায়ক ধরেছে নায়ক নায়িকার রুমের মধ্যে ঢুকে গেছে তারপরে তো বলতেছে হেল্প মি হেল্প করার বাদে একবারে ফিরিতে হয়ে গেল একটা সোজা আল্লাহর কসম কাটি বলতেছি আর অনেক বিপদ আমার অনেক বিপদ আপনি আমাকে বাঁচান আয় তো আগে আমার কথা জবাব দেন আপনার কি এর বিপদ কিটা হয়েছে গুন্ডা গুন্ডা বুঝছেন গুন্ডা আমাকে তাড়া করেছে গুন্ডা কই দেই কই গুন্ডা দরজা খুলিয়ে না তোরা আরে দড়ি লাই মারি ফেলবে আরে আপনার আগে ধরার আগে তো আমি আগে দেখতে হইব এই গুন্ডা কই মারি ফেলবে এই বাড়িতে গুন্ডারা ধরে আপনারা ধরে নিয়ে যাবে না এত বড় সাহস গুন্ডা গো হ্যাঁ আমি থাকতে আপনারা কেউ ধরে নিয়ে যাইতে পারবে না আপনি সরেন সরেন তো সরেন ওই গেল কোন বেশি দূর তার মানে এই ঘরের মধ্যে কোনো একটা জায়গা লুকিয়েছে শোনার স্যার এই আমার কৈতরটা এই রুমগুলোর মধ্যেই আছে আমি ওরে টাইনে বার করবো আরে ভাই আরে করিম ভাই একটু মানুষ আবার কবিতা রাইতে বকরা হেই অষ্ট ফরমান এই আমি অনেক দিন ধরে ওইটারে আদর করে বড় করছি পালছি করে আদর খাওয়াইছি ওইটারে না নিয়ে আমি এখান থেকে যাব না দূর মিয়া আপনাকে আমি চিনি না আপনি তোর নাটা তা জানি না আপনি কোন আকলে বাড়ির ভিতরে ঢুকতে পারি রগে কোন আকলে কোন হ্যাঁ বেদনা যাতনা তবু খোঁজে সুখ নীরব অভিমান তবু হাসি মুখ এ বাড়ি মায়া ঘেরা ফিরে না আসে যারা এভাবে যাবে ডেট দুঃখেতে আধারে আলোতে খোলা এ সদর গেট ও ঝামেলা ঝামেলা আনলিমিটেড ঝামেলা ঝামেলা আনলিমিটেড ঝামেলা ঝামেলা আনলিমিটেড ঝামেলা ঝামেলা আনলিমিটেড For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.